আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ও মুসলমান, বলেন তো দেখি, যেদিন থেকে আমি আপনি মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে আগমন করলাম, বলেন তো দেখি সেই দিন থেকে আমার আপনার হায়াত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? যেদিন থেকে আমি আপনি পৃথিবীর বুকে আগমন করলাম, সেই দিন থেকে আমার আপনার হায়াত শুধু দিন 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 শুধু কমে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, যেদিন থেকে আমি আপনি আসলাম, রাতের পরে দিন, দিনের পরে রাত, একদিন হয়ে যায় সপ্তাহ যায়, সপ্তাহ করে যায় মাস চলে যায়, মাস চলে যায় বছর আসে, বছর চলে যায় যুগ আসে, যুগ চলে যায় শতাব্দী আসে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, এখানে যারা আসেন আপনারা কিন্তু এক সময় ছোট ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ দেখেন আপনাদের কৈশোর জীবন চলে গেল, যৌবন জীবন শেষ হয়ে গেল। অনেকে এখানে মুরব্বী বাবাজিরা আছেন, এখন একদম দেখা যায় এমন অবস্থায় আছে, এক পা কবরের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কোন রং তামাশার মধ্যে লিপ্ত আছো? কে বা তোমরা গাড়ি ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত আছো? আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানব জাতিকে সতর্ক করে বললেন, নিশ্চয় তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে সব মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, এই মৃত্যু থেকে আমরা যতই চেষ্টা করি, আমরা কেউ কিন্তু এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা নবীজি ডাকতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ডাকতে বলেন, নবী গো, আপনি তামাম উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নাল মাউতা, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, আমার আল্লাহ ডাকতে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় এই মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, এই মৃত্যু একদিন অবশ্যই অবশ্যই তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কুল্লু নাফস, নিশ্চয় তামাম পৃথিবীর যত নফস আছে, যাদের জন্ম হয়েছে, সবগুলো মানুষের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, ওই মৃত্যুর কথা যদি কোনো মানুষ মাথার মধ্যে রাখে, মৃত্যুর কথা যদি স্মরণ রাখে, ভাইজান, এখানে আমরা অনেক মানুষ আছি। কিছুক্ষণ আগে আমাদের গ্রামের সদ্যীয় অনেক মুরব্বিয়ানি কেরাম বক্তব্য দিলেন, এখানে ডাক দেয়া প্রথমেই আপনাদের সামনে দোয়া চাইলেন, বললেন আমাদের সাথে এই বছরে অনেক মুরব্বি এই গ্রাম থেকে ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমরা কিন্তু কেউ জানতাম না যে আমাদের মধ্য থেকে এই মুরব্বিগুলো চলে যাবে। দেখেন তো, দেখেন মৃত্যুটা কত ভয়ঙ্কর। হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে এই গ্রাম থেকে কতগুলো মুরব্বি চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, ভাইজান, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এখানে আমি আপনি বসে আছি, বলেন তো দেখে, এখান থেকে উঠে যাব এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আমার বন্ধুগণ, দেখেন তো দেখি, চোখের পানি ফেলানো যায় কিনা? ভাইজান, জানি না কার যেন ওই যে কাফনের কাপড়টা যেন কার দোকানের মধ্যে রেডি হয়ে গেছে, কার যেন ওই যে বন বাগানের বাঁশ কার জন্য যেন রেডি হয়ে গেছে, ভাইজান, কার জন্য যেন কবরের মধ্যে জায়গাটা নির্ধারণ হয়ে গেছে, ভাইজান, কার যেন এখান থেকে চলে যাওয়ার পরে তার হায়াত শেষ হয়ে যাবে। আমার ভাইজান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। তার মানে এই পৃথিবীর সব মানুষ হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা,
এই জন্য আমাদের উচিত সর্বদাই আমরা মৃত্যুকে স্মরণ করব। যেই মানুষ যত মৃত্যুকে স্মরণ করবে ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? আহারে আমরা মনে করি আমাদের সংসারটা অনেক সুন্দর চলতেছে, দুনিয়ার রং তামাশায় চলতেছে, সুন্দর চলতেছে, আমার টাকা আছে, ক্ষমতা আছে, সুন্দর স্ত্রী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরে সুন্দরভাবে রং তামাশার মতন আমরা চলতেছি। একটা সেকেন্ডের জন্য আমরা কখনো আল্লাহকে ডাকি না। ভাইজান, এমন বহু ঘটনা আছে, ঘর থেকে স্বামী বের হয়ে গেছে, বলতেছে স্ত্রী তোমাকে রেখে গেলাম। ঘর থেকে বের হয়ে গেছে, ছোট্ট সন্তান ডাকতে বলতেছেন আব্বু বাহিরে যাচ্ছ, বাজারে যাচ্ছ, সুন্দর করে বাজার থেকে আমার জন্য চকলেট কিনে নিয়ে আসো। ভাইজান সুন্দর করে বিদায় নেওয়ার পরে বাজারে গায়ে হঠাৎ করে স্ত্রীর মোবাইলে ফোন এসে যায়, দেখা যায় কান্নার আওয়াজ। ডাক দে বলে কি হয়? বলে তোমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মৃত্যুকে যারা স্মরণ করবে আমার আল্লাহ তাআলা ডাক দে বলেন নিশ্চয় তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে এই পৃথিবীর মানব জাতি আমরা যারাই আছি সব মানুষ আমরা হায়াত আমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা?